আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। জনপ্রশাসনকে স্বচ্ছতা ও জনবান্ধব করতে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। কুমিল্লায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে মত বিনিময়ে তারা অভিজ্ঞতার ভিত্তিতে পদায়ন, জনবান্ধব ওয়ান স্টপ সার্ভিস এবং জনপ্রশাসন মনিটরিং সেল গঠন করা সহ বিভিন্ন পরামর্শ দেন। কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে মত বিনিময়ে অংশ নেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া, ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান ও মেহেদি হাসান। জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়েসারের সভাপতিত্বে সভায় বীর মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও রাজনৈতিক দলের নেতা, আইনজীবী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, সংস্কৃতি কর্মী ও সরকারি কর্মকর্তা কর্মচারী পরিষদের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের দাবিতে শহরের প্রধান সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে শহরের বনরূপা বাজার মুখে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কে অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ সময় ধরে উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে পড়েছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষক নিয়োগের জটিলতা দেখা দিচ্ছে। দ্রুত উপাচার্য নিয়োগের দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। গত 18 আগস্ট রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবির মুখে উপাচার্য, উপ উপাচার্য পদত্যাগ করেন। এতে বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থার সৃষ্টি হয়। ব্লু ইকোনমির উন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন ম্যারিটাইম বিশেষজ্ঞরা। খুলনায় নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া উপলক্ষে সমুদ্র সচেতনতা বিষয়ে সেমিনারে নৌসীমার উন্নয়নে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন তারা। নৌঘাটি বানৌজা তিতুমিরের সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা নৌ অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক। সেমিনারে ছিলেন খুলনা শিপইয়ার্ডের জিএম ক্যাপ্টেন মোহাম্মদ জুলহাস উদ্দিন আহমেদ, মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম ও অন্যান্যরা। সেমিনারে অংশ নেন বিআইডব্লিউটি এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান ভুইয়া, কোস্টগার্ড পশ্চিম জোন ও মংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। অন্ধকার পেরিয়ে সাতক্ষীরার পালপাড়ায় আলো ফুটেছে। জীবন ফিরে পেয়েছেন সাতক্ষীরা, খুলনা ও যশোরের মৃৎশিল্পীরা। আধুনিকতার ছোঁয়ায় উৎপাদন হচ্ছে নান্দনিক সব তৈজসপত্র। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মইনুল হাসানের রিপোর্ট। এক সময় বাজার জুড়ে শোভা পেত সাতক্ষীরার নির্মিত মাটির থালা, বাটি, হাড়ি, কাপ সহ নানান বাহারি তৈজসপত্র। সময়ের বিবর্তনে হারিয়ে যেতে থাকে ঐতিহ্য। শুধু আধুনিকতার ছোঁয়া নিয়ে দিনে 500 মৃৎশিল্পীকে আমরা সংগঠিত করে এবং তাদেরকে আমরা উন্নয়ন প্রচেষ্টায় নিয়ে আসি। পালদের হারানো শিল্প ঐতিহ্য পুনরুদ্ধারে উদ্যোগ নেয় স্থানীয় একটি বেসরকারি সংগঠন। 1000-এর বেশি কুমারকে প্রশিক্ষণ দিয়ে পরিচয় করানো হয় নতুন কাজের কৌশলের সাথে। আগে তেমন ভালো ছিল না, পাইডি করতে তো মাল ফিনিশিংও হতো না। এখন মেশিনই করে আমাদের মাল ফিনিশিংও হয়, পরিশ্রম কম হয়। জমির কাদামাটি দিয়ে পায়ে ছেনে বানানো পদ্ধতি বদলে নদীর খালের পরিত্যক্ত মাটিকে মণ্ড বানিয়ে ছাঁচে ফেলে বানানো হয় চোখ ধাঁধানো সব মৃৎশিল্প। ঘর সাজানোর জন্য অনেক সুন্দর এবং বিভিন্ন মানুষকে উপহার দেওয়ার জন্য খুবই সুন্দর। উপহারেও দেওয়া হচ্ছে শিল্পময় কারুকার্যে ভরা ডিনার সেট, চিত্রকর্ম, দেওয়াল চিত্র, ওয়াল টেরাকোটা। পালপাড়ায় 600 মৃৎশিল্পীদের মধ্যে বর্তমানে 500 শিল্পী শুধু তৈজসপত্রের নির্মাতাই নয়, এখন তারা ব্যবসায়ীও। মনিরুল হাসান, চ্যানেল আই। হিমালয়ের কোল ঘেঁষা সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে কনকনে ঠান্ডা। ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাস্তাঘাট সহ বিস্তীর্ণ এলাকা। শীতার্ত মানুষ যেমন শীতে কষ্ট করছে, তেমনি ভুগছে নানান ঠান্ডাজনিত রোগে। শীতপ্রবণ এই জেলায় প্রতিবারের মতো এবারও শীতার্ত মানুষের পাশে নববর্ষর উপহার হিসেবে শীতবস্ত্র নিয়ে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুলের তথ্য ও ভিডিও চিত্রে আল মকসিদের রিপোর্ট। পঞ্চগড় হিমালয় পাদদেশে হওয়ায় এবারে শীতেও অনেক কাহিল হয়ে পড়েছেন
খেটে খাওয়া অসহায় মানুষ। তাই দীর্ঘদিনের ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন জেলার পাশাপাশি পঞ্চগড়ে শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। পঞ্চগড় পৌরসভার পূর্ব জালাশী এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। কম্বলটা পাইছি ঠান্ডার মধ্যে, ওইটি আল্লাহর কাছে খুশি, ওইটাই উপকার। সময় খুশি হয়েছি। শীতের জন্য খুব ভালো, আমাদের শীত কাটবে ছোট বাচ্চা নিয়ে। আমরা কম্বল পাইলে আমাদের খুব শীতের উপকার, আমরা প্রত্যেক বছরে পাই। কম্বলটা দিয়ে আমাদের খুব উপকার হবে। এই শীতের সম্বন্ধে কম্বলটা পাইছি, এটা আমাদের ধন্যবাদ, লাখ লাখ শুক্রিয়া। আর যে কম্বলটা দিয়েছে আল্লাহ বাঁচা রাখো, হ্যাঁ তুমি বাঁচা রাখো। সেই চাইজা বসে তো এখন কম্বলটা হলে খুবই উপকার হবে, এর জন্য তার জন্য দোয়া করি আমরা, আল্লাহ ভালো করুন। এসব মানুষের শীত নিবারণের জন্য ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। যার প্রতি বছরের ন্যায় আগামীতেও এই পঞ্চগড় গরিব দুঃখী মানুষের কাছে এই ট্রাই ফাউন্ডেশন কর্তৃক আমরা এলাকার মানুষ উপকৃত হবে, আশা করতেছি, আমরা দোয়া করি। শীতের তীব্রতা আরো বৃদ্ধি পেলে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় হাজারো মানুষ গরম কাপড়ের অভাবের পাশাপাশি ঠান্ডাজনিত রোগে ভুগবে। তীব্র শীতে দেশের প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত ও অসহায় মানুষের পাশে এসে বৃত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। বিশিষ্ট শিল্পপতি স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর 13তম মৃত্যুবার্ষিকী পালন হয়েছে। এ উপলক্ষে পাবনা প্রেস ক্লাবে স্মরণ সভায় বক্তারা বলেন, স্যামসন এইচ চৌধুরী ছিলেন আজীবন সংগ্রামী এবং দেশের অর্থনৈতিক মুক্তি আন্দোলনের প্রথম সারির যোদ্ধা। পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিৎ নাগ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি ও অন্যান্যরা। চট্টগ্রামের পর্যটন কেন্দ্রে পতেঙ্গার নেভাল রোডে পর্যটকদের উন্নত মানের সেবা নিশ্চিত করতে যাত্রা শুরু করল রিভার স্টোন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআইজি শফিকুল ইসলাম। সে সময় আরও ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফ উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডাক্তার আফসার উদ্দিন, রিভার স্টোনের ব্যবস্থাপনা পরিচালক আক্কাস উদ্দিন ও অন্যান্যরা। রংপুরের তিস্তা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বর্ষবরণ ও পিঠা উৎসব হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিনের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী। বিশ্ববিদ্যালয় চত্বরে উৎসবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা। শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে নিয়ে আল মুফসিদের রিপোর্ট। শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণে এক দফা দাবিতে কক্সবাজারে শিক্ষক সমাবেশ হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন। চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 200-রও বেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে মজুমদার ফাউন্ডেশন। এছাড়াও কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহী করতে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি পদবঞ্চিতরা। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির ত্যাগী, পরীক্ষিত ও আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত নেতাকর্মীদের 31 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে না রাখার ক্ষোভ প্রকাশ করে বক্তারা। রাজশাহী কলেজ মাঠে বিসিকের মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত 10 দিনের মেলা উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। 10 দিনের এই মেলায় 75টি স্টল নিয়ে বিভিন্ন উদ্যোক্তা অংশ নিয়েছে। মেহেরপুরে মিছিল ও সমাবেশ করেছে পৌর, সদর উপজেলা ও মুজিবনগর উপজেলা বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন সাবেক এমপি মাসুদ অরুণ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। ময়মনসিংহে মহানগর ছাত্রদল, মৎস্যজীবী দল ও কৃষক দলের যৌথ উদ্যোগে 200-রও বেশি শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। নরসিংদীর আমদিয়ায় 500-রও বেশি শীতার্ত মানুষকে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে মরহুম আব্দুল কাদিরের পরিবার। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গফুর মিলন ও অন্যরা।
গাইবান্ধার পলাশবাড়ি প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্তদের পাশে দাঁড়াতে মানবতার দেয়াল কার্যক্রমের উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান। বাগেরহাটের মোড়লগঞ্জে পৌর বিএনপি ওয়ার্ড কমিটির মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন। আল মুকসিদ, চ্যানেল আই। এই ছিল জনপদের খবর। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।